পাসপোর্ট ভিসা আর ওই ব্যাংকে দুটো করতে হবে। কি করতে হবে? ব্যাংক ওই অ্যাকাউন্ট, ব্যাংকে দুটো অ্যাকাউন্ট করতে, পাসপোর্ট ভিসা আর ব্যাংকে দুটো অ্যাকাউন্ট, আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, স্মার্ট কার্ড আর চাকরির চুক্তিপত্র, পরিক্রমণের ছাড়পত্র কয়টা আছে, আর হচ্ছে বিমানের টিকিট। খুব সুন্দর হয়েছে দাদা, ধন্যবাদ। আপনি বসেন। আমার এই দাদা খুব সুন্দর করে বলেছে, একটু ভুলে গেল, সব ঠিকঠাক মতো আছে। আর শেষে বিমানের টিকিটটি বলতেও কিন্তু তিনি ভুলেনি। কেন বলেন তো? নিয়ম অনুযায়ী বিদেশে যেতে গেলে তার একমাত্র বৈধ পথই হচ্ছে আকাশপথ। আকাশপথ ভিন্ন কিন্তু অন্য কোনো পথেই বৈধভাবে বিদেশে যাওয়া যায় না। সেজন্যই বলছি, কেউ এসে মিষ্টি ভাষায় খুব খাতির যত্ন করে যদি বলে অল্প টাকায়, মানে কম খরচে, বাসে করে, ট্রেনে করে, ট্রলারে করে, লঞ্চে করে, জাহাজে করে, স্টিমার বা স্পিড বোটে করে আপনাকে বিদেশে নিয়ে যাবে, সেখানে নিয়ে ভালো চাকরি দেবে, ভালো রাখবে, ভালো মানে খাওয়াবে, পড়াবে, বুঝবেন নিশ্চিত তার মধ্যে কোনো ঝামেলা আছে। আমরা যেন কেউ কখনোই সেই সমস্ত ঝামেলায় নিজেদেরকে না জড়াই। মনে রাখবেন, আকাশ পথ ছাড়া যদি অন্য পথে নিতে চায়, বুঝবেন আপনি পড়ে গেছেন খপ্পরের পাল্লায়। এইরকম খপ্পরের পাল্লায় যাতে আমরা কেউ কখনোই না পড়ি, সেজন্যই আপনাদের কাছে আসা আর এই পডকাস্টটি উপস্থাপন করা। এবার বলছি, যে সমস্ত কাগজপত্র নিয়ে বিদেশে যাব, তার প্রত্যেকটার ফটোকপি করে পুরো এক সেট কাগজপত্র নিজের পরিবারের কাছে এই দেশের মাটিতেই যত্ন সহকারে রেখে যেতে হবে। বলেন, শুধু কাগজপত্র ফটোকপি করে বাড়িতে রেখে যাব কোন কারণে আপনি বলেন তো? শুধু টাকা পয়সা খরচ করে। ঠিক কথাই তো যুক্তি আছে, তাই না? আমার এই ঢুলি ভাই কিন্তু মারাত্মক হিসাবী। তিনি কেন শুধু টাকা পয়সা খরচ করবে? এই জন্য খরচ করতে হবে, আমি বিদেশে গিয়ে যদি কোনো বিপদ আপদে পড়ি, কোনো সমস্যা বা ঝামেলায় জড়িয়ে যাই, তাহলে কি করবো? আমাকে তো কেউ সেখানে চেনে না, আমিও কাউরে চিনি না, আমার পরিবারেরও কিছু করার থাকবে না যদি না আমি এই সমস্ত কাগজপত্র রেখে যাই। সেজন্যই রেখে যাব, যদি কোনো বিপদ আপদে পড়ি, তাহলে আমার পরিবার যেন এই কাগজপত্রগুলো দেখিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করে সসম্মানে এই দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসতে পারে, তারই পরিবারের কাছে রেখে যাব। বুঝতে পারছেন? আচ্ছা, আমি বুঝতে পারলাম তো। এবার আরেকবার বলি কি কি কাগজপত্রের ফটোকপি আমি রেখে যাব। গানে বলেন, পাসপোর্ট ভিসা এবং চাকরি চুক্তিপত্র, ট্রেনের টিকিট এবং গতির ভ্রমণের ছাড়পত্র, ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করে নিতে সুস্থ সবল দেহে সবাই বিদেশে পেয়ে যাবে বিদেশে চাকরি আর ভালো বেতন চাইলে টিকিট নিয়ে রক্ষণ সকলে অভিবাসন বিষয় জানতে যোগাযোগ করবে, নিকটস্থ এমআরএসি অফিসেতে যাবে। অভিবাসন ব্যয় কত আগেই জেনে নিন, চুক্তিপত্র দেখে এবং বুঝে স্বাক্ষর দিন। বিমানবন্দরে পাইতে সুবিধা সুযোগ, প্রবাসী কল্যাণে দেশকে করুন যোগাযোগ। বিদেশ গিয়ে কষ্টের অর্থ সৎভাবে পাঠাবে, এ সরকার 2.5% প্রণোদনা। নিরাপদে অর্থ আসবে, থাকবে না বিড়ম্বনা। জেনে বুঝে ভিতরে যেও না, বুঝে কেউ যেও না, জেনে বুঝে ভিতরে যেও না, বুঝে কেউ যেও না। বিদেশের উদ্যোগে পুনরাকত্রীকরণে, বিদেশের উদ্যোগে পুনরাকত্রীকরণে এসো যোগাই পেরো না, জেনে